বাদুড় হলো একমাত্র উড়তে সক্ষম স্তন্যপায়ী প্রাণী বা ম্যামল যাদের ঘিরে কতটা মিথ রয়েছে। কিন্তু জানো, এরা নেচারের এমন কিছু ডেডলিয়েস্ট ভাইরাস ক্যারি করে যা মানুষের জন্য খুবই মারাত্মক। অ্যাকচুয়ালি এরা হলো নেচারের টাইনি ইমিউন সুপার হিরো। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা বাদুড়দের এই এক্সট্রাঅর্ডিনারি ইমিউন সিস্টেম সম্বন্ধে একটু জানি। এই বাদুড়দের ক্যারি করা কিছু ডেডলিয়েস্ট ভাইরাস হলো সার্স, মার্স, ইবোলা, নিপা, রেবিস। যেখানে এই ভাইরাসগুলো বাকি সব প্রাণীদের ক্ষতি করে, সেখানে বাদুড় এগুলো দিব্যি ক্যারি করে আর সুস্থও থাকে। ভাইরাস কেন বাদুড়দের শরীরে ইনফেক্ট করতে পারে না সেটা জানার আগে একটু দেখে নিই ভাইরাসেরা কিভাবে আমাদের শরীরকে ইনফেক্ট করে। ভাইরাস পার্টিকেলের স্ট্রাকচার খুব সিম্পল হয়। বাইরে প্রোটিন দিয়ে তৈরি ক্যাপসুল আর ভেতরে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ বা আরএনএ থাকে। বোঝার সুবিধার জন্য আমরা ডিএনএ ভাইরাস নিয়ে আলোচনা করব। ভাইরাস পার্টিকেল শরীরে প্রবেশ করার পর কোনো একটি সেলের সাথে অ্যাটাচ হয়। এরপর তাদের জেনেটিক ম্যাটেরিয়াল মানে ডিএনএ সেলের মধ্যে প্রবেশ করে। ভাইরাল ডিএনএ সেলের মেশিনারি ইউজ করে নিজেদের পপুলেশন বাড়ায়, আর পপুলেশন বেড়ে গেলে সেল ফাটিয়ে বেরিয়ে যায়। এটিকে লাইটিক সাইকেল বলে। শরীরে ভাইরাসের সংখ্যা এইভাবে বেড়ে গেলে আমরা ইনফেক্ট হয়ে পড়ি। ইবোলা, SARS-CoV-2 এইভাবে আমাদের অ্যাটাক করে। লাইসোজেনিক সাইকেলে ভাইরাল ডিএনএ হোস্ট সেলের সাথে অ্যাটাচড হয়ে বেশ কিছুদিন ইনঅ্যাক্টিভ থাকতে পারে, আর ঠিক সময় আসলে সেই ভাইরাল ডিএনএগুলো লাইটিক সাইকেলের মাধ্যমে আমাদের সেল মেশিনারিকে ইউজ করে নিজেদের পপুলেশন বাড়িয়ে ইনফেক্ট করে। HIV, হার্পিস ভাইরাস এইভাবে আমাদের ইনফেক্ট করে। মানুষের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস হয়, যা যে কোনো মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য পারফেক্ট। কিন্তু ওড়ার সময় বাদুড়দের দেহের টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়। এই বেড়ে যাওয়া টেম্পারেচারের জন্য কি হয়, ভাইরাস তাদের শরীরে প্রপার গ্রোথ করতে পারে না। ইন্টারফেরন হচ্ছে এমন কিছু প্রোটিন যা ভাইরাসের অ্যাটাক থেকে বাঁচতে আমাদের শরীরকে অনেক সাহায্য করে। আর বাদুড়দের শরীরে এই ইন্টারফেরন প্রচুর পরিমাণে থাকে, যা বাদুড়দের শরীরে প্রথম সারির সৈনিক হিসেবে কাজ করে। আর এই প্রিঅ্যাক্টিভ সিস্টেমই ভাইরাসকে বাদুড়দের শরীরে বাড়তে বাধা দেয় আর সুস্থ রাখে। বাদুড়রা ঘনগোষ্ঠীতে বাস করে এবং প্রতিনিয়ত রোগ জীবাণুর সংস্পর্শে আসে। মিলিয়নস অফ বছর ধরে এই বিবর্তনের জন্য তারা ভাইরাসের সাথে একসঙ্গে বসবাস করতে শিখে গেছে, যা অনেকটা মিউচুয়াল কোএক্সিস্টেন্স। তোমরা জানো আমাদের যে কোনো অ্যাক্টিভিটির জন্য অক্সিজেন লাগে, কিন্তু অক্সিজেন এনার্জি তৈরির সাথে সাথে সুপার অক্সাইড, পারঅক্সাইডের মতো কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসও তৈরি করে, যা আমাদের ডিএনএকে ড্যামেজ করে সেলকে উইক করে, যার জন্য রোগ জীবাণু খুব সহজেই আমাদের অ্যাটাক করতে পারে। কিন্তু বাদুড় সময়ের সাথে সাথে তাদের ডিএনএ রিপেয়ারিং মেকানিজমকে ইভলভ করেছে, যার জন্য খুব সহজেই তারা নিজেদের ডিএনএকে রিপেয়ার করতে পারে আর ভাইরাসের অ্যাটাক থেকে নিজেদের রক্ষা করে। যেখানে বাদুড়রা কোনো ক্ষতিগ্রস্ত হয় না, অথচ তাদের বহন করা ভাইরাস আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে আর মহামারী সৃষ্টি করে, যা সব থেকে ভালো উদাহরণ কয়েক বছর আগে কোভিড-19 হিসেবে আমরা দেখতে পেয়েছি। বাদুড়দের এই রোগ প্রতিরোধ ব্যবস্থার রহস্য উদ্ঘাটন করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে নতুন মেডিসিন বা টিকা আবিষ্কার করতে পারবো, আর হয়তো ভবিষ্যতে কোভিড-19 মতো সেকেন্ড কোনো প্যান্ডেমিকের হাত থেকেও বাঁচতে পারবো। তাই এরপর বাদুড় দেখলে মনে রাখবে এরা কোনো ভিলেন নয়, বরং ভাইরাসের হাত থেকে বাঁচার আমাদের প্রধান অস্ত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।